আবাস প্রকল্পে নাম নথিভুক্ত সকল উপভোক্তা আগামী 15ই ডিসেম্বর 2024 থেকে বাড়ি নির্মাণের জন্য প্রথম কিস্তি 60,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন। ইতিমধ্যে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের আওতাধীনে বাড়ি বানানোর টাকা ক্রেডিট হবে আপনি কি জানেন? সেই ব্যাংক অ্যাকাউন্টে কি আদৌ টাকা ঢুকবে? ইতিমধ্যে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় 15ই ডিসেম্বর থেকে রাজ্য সরকার বাড়ি বানানোর টাকা দেওয়ার কথা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন। আর এই বিষয়টি নিয়ে এই মুহূর্তে খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন বাংলার বাড়ি প্রকল্পের টাকা ছাড়ার আগে সতর্ক প্রশাসন। কি সতর্ক অবলম্বন করলেন ইতিমধ্যে এই আপডেট আজকে এই ভিডিও থেকেই জানতে পারবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দেবেন। অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন ট্যাপ কেলেঙ্কারি থেকে শিক্ষা নিয়ে আবাস প্রকল্পের টাকা ছাড়ার আগে বিশেষ সতর্ক নিচ্ছে রাজ্য সরকার। কি সতর্ক নেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফে? আগামী 15ই ডিসেম্বর থেকে বাংলার বাড়ি প্রকল্পের ন্যায্য প্রাপকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু করছে রাজ্য সরকার। 15ই ডিসেম্বর থেকে রাজ্য সরকারের তরফে ঘোষণা দেওয়া হয়েছে যে সকল যোগ্য এবং ন্যায্য উপভোক্তা রয়েছে বাংলার বাড়ি প্রকল্পের আওতাধীনে তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করানোর কাজ শুরু হবে। তার আগে প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টগুলি যাচাই করে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যে প্রাপক ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবে সেই প্রাপকের ব্যাংক অ্যাকাউন্টগুলি যাচাই করে নেওয়া হচ্ছে। কিভাবে যাচাই করে নেওয়া হচ্ছে? জানা গিয়েছে ন্যায্য প্রাপকদের সকল তথ্য সম্মিলিত করার আগেই চূড়ান্ত সতর্কতা সহকারে তাদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি জেলা প্রশাসনকে। কোনো উপভোক্তার আসল ব্যাংক অ্যাকাউন্ট এবং তালিকায় নামের সঙ্গে থাকা ব্যাংক অ্যাকাউন্ট নম্বরে কোনো অমিল রয়েছে কিনা তাও যাচাই করে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ যে উপভোক্তা বাড়ি বানানোর টাকা পাচ্ছে সেই উপভোক্তার নিজস্ব আসল ব্যাংক অ্যাকাউন্ট এবং তালিকায় যে উপভোক্তার নাম উঠেছে সেই তালিকায় যে তাদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি দেওয়া হয়েছে তার সেই অ্যাকাউন্টের সঙ্গে নিজস্ব অ্যাকাউন্টের মিল রয়েছে কিনা সেটা যাচাই করা হবে। অর্থাৎ আপনারা জানেন 27শে নভেম্বর থেকে লিস্ট প্রকাশিত হচ্ছে। সেই লিস্টের সঙ্গে কিন্তু কোন উপভোক্তা কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাচ্ছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে। সেই বিষয় কিন্তু সেটা পর্যবেক্ষণ করে দেখা হবে, পর্যালোচনা করে দেখা হবে যে সেই যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্ট আদৌ সঠিক রয়েছে কিনা বা কোনো গরমিল রয়েছে কিনা সেটা চূড়ান্ত করে ফেলতে হবে। কোনো অমিল পাওয়া গেলে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি নিষ্পত্তি করা হবে। এখানে স্পষ্ট লেখা রয়েছে যদি কোনো অমিল পাওয়া গেলে টাকা ছাড়া চূড়ান্ত ডেটাবেস তৈরির আগে তা সংশোধন করতে হবে বলে জেলা প্রশাসনকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি যে হারে ব্যাংক জালিয়াতি ঘটছে তাতেই এই বাড়তি সতর্ক নেওয়ার প্রয়োজন ছিল বলেই মনে করছে প্রশাসনিক কর্তারা। বন্ধুরা, ট্যাপ কাণ্ডের পরে মূলত টাকা জালিয়াতির বিষয়টি নিয়ে সচেতন হয়ে ওঠে রাজ্য প্রশাসন। যদিও রাজ্যের পুলিশ এবং সাইবার কর্তাদের তৎপরতাতে ইতিমধ্যে ট্যাবের টাকা গায়েবের অভিযোগ প্রায় 40 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছে বাংলার বাড়ি প্রকল্পের আওতাধীনে কোনো প্রাপক যাতে নিজের প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত না হয় সেই কারণে এই বাড়তি সতর্ক অবলম্বন করা হয়েছে। এছাড়াও চূড়ান্ত তালিকা তৈরির সময় ডেটা এন্ট্রির ক্ষেত্রেও সতর্ক অবলম্বন করতে হবে বলে যাতে কোনো উপভোক্তার নাম, আইডি, মোবাইল নং এবং ব্যাংক অ্যাকাউন্ট নম্বর গরমিল না ধরা পড়ে। এর ফলে প্রাপকদের অর্থ প্রাপ্তির পথ আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে। স্পষ্ট এই আপডেটে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু কি কারণে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসনের তরফে, কেন বাড়তি সতর্ক দেওয়া হচ্ছে যাতে করে যে উপভোক্তা বাড়ি বানানোর টাকা পাচ্ছে সেই উপভোক্তা যাতে করে কোনোভাবেই বঞ্চিত না হয়, টাকা যাতে তার ব্যাংক অ্যাকাউন্টেই ঢোকে সেই বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার জন্য ইতিমধ্যে এই বাড়তি সতর্ক প্রশাসনকে দেওয়া হয়েছে। কাজেই আপনার যে লিস্টে নাম আসবে সেই লিস্ট থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন, আপনারা নিজেরাও সেই লিস্ট থেকে কিন্তু আপনার সমস্ত তথ্য দেখে নিতে পারবেন, সেটা একবার চেক করে দেখবেন। তো এই ছিল আপডেটটি নিয়ে আপনার কি মতামত? আপনার লিস্টে নাম রয়েছে কিনা, আপনি বাড়ির টাকা পাবেন কিনা, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও।